আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। আ আমরা অ্যানাউন্স করছিলাম যে এই হজের মাস সামনে শুরু হতে যাচ্ছে। তো এই মাসের আমল, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা কিছু কথা বলব। আমরা জানলে আ আমল করতে পারবো বা মানতে পারবো। এজন্য আমাদের জানা জরুরি। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানিও, আমলও করি। তারপরেও এগুলো বলার আ মানে আলোচনা হলে আমাদের মধ্যে ঈমান বাড়তে থাকে। তখন আমল করা সহজ হয়। তো এইজন্য আমরা জিলহজ মাসের কিছু আমল সম্পর্কে আপনাদেরকে এবং কিছু করণীয়, বর্জনীয় বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। হজ হচ্ছে যে বিষয়গুলো ফরজ তার মধ্যে একটা বিধান হজ। এই হজ সবার উপর কিন্তু ফরজ না। হজ হচ্ছে এক শ্রেণীর লোকের যাদের সামর্থ্য আছে, দৈহিক বা শারীরিক সামর্থ্য আছে এবং আর্থিক সামর্থ্যও আছে, তাদের জন্য মূলত হজ। কিন্তু এই হজ আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফরজই গুরুত্বপূর্ণ। দেখেন ঈমান, ঈমানের উপরে স্পেশাল বা ঈমান নামে যে ১ম যেটা মানে ঈমান ছাড়া আসলে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। সারা পৃথিবীর মালিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন এবং সেটা যদি আমরা আল্লাহর জন্য খরচ করে ফেলি, কিন্তু আমি যদি ঈমানওয়ালা না হই, আল্লাহর উপর আস্থা বা বিশ্বাসী না হই, তাইলে কিন্তু আমার কোনো আমলই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তো এই ঈমান বা এইটার উপর কিন্তু স্পেশাল বা স্বতন্ত্র কোনো সূরা কোরআনে নাই। এই নামে আল্লাহ তাআলা কোনো কোরআন না কোনো সূরা নাজিল করেন নাই। যদিও প্রত্যেক পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ আমরা ঈমানের স্বাদ পাই, ঈমানের বিষয়ে আলোচনা আছে। বিভিন্ন ঘটনাগুলো দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বৃদ্ধি করেন। কিন্তু এই নামে কোনো আলাদা সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেন নাই। তারপর সালাত বা নামাজ খুবই গুরুত্বপূর্ণ। ঈমানের পরে সবচেয়ে যেটা জরুরি সে হচ্ছে সালাত বা নামাজ। এই বিষয়ে অনেক সূরাতে আল্লাহ তাআলা সলাতের কথা বলছেন। বিশেষ করে যেইখানে আমলের কথা আল্লাহ তাআলা বলছেন যে, যেই আমলের দ্বারা আল্লাহ তাআলা কোনো ওয়াদা করছেন জান্নাতের, সেই সমস্ত জায়গায় দেখবেন কমন একটা আমলের কথা আসছে সেটা হচ্ছে সালাত বা নামাজ। তো এই নামাজ অনেক জায়গায় নামাজের বা সালাতের কথা উল্লেখ আছে কিন্তু স্বতন্ত্র কোনো সূরা আল্লাহ তাআলা কিন্তু নাজিল করেন নাই। তেমনিভাবে যাকাত এই বিষয়ে কোনো সূরা নেই। কিন্তু হজ, এই হজের নামে আল্লাহ তাআলা পরিপূর্ণ ২২ পারায় ৭৮ আয়াত বিশিষ্ট একটা পরিপূর্ণ সূরাই নাজিল করছেন। তো এই আ হজ আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তো হজের মধ্যে অনেক কল্যাণ আছে, অনেক কল্যাণ আছে। এই মাসের সর্বপ্রধান এই হজকে কেন্দ্র করেই আসলে এই মাস। আল্লাহ রাসূল নিজে হজ করছেন সাহাবীদেরকে সাথে নিয়ে এবং হজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের বিষয়ে এক জায়গায় হজের এই সে যে ১০ দিন আ এই ১০ দিনের বিষয়ে কসম করে কিছু কথা বলছেন। আল্লাহ তাআলার আসলে কসম করে কোনো কিছু বলার দরকার নাই। যেমন আমরা অনেক সময় আমাদের কথাকে কেউ যদি বিশ্বাস না করে, তাইলে আমরা কসম করি। আ কিন্তু আল্লাহ তাআলা তো ঐরকম না। তারপরেও অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর গুরুত্ব বিশেষভাবে বোঝানোর জন্য কসম করছেন। তো সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা কসম করে বলছেন, "ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর" অর্থাৎ এই যে ১০ রাতের কসম করে বলছেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতে এই ১০ যে রাত সেইটা হচ্ছে এই যে জিলহজ মাসের ১ম যে ১০ রাত এইটাকে ইন্ডিকেট করা হইছে। তো এইজন্য এই ১০ দিন বা ১০ রাত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই দিনের সর্বপ্রথম যে আমলের কথা যেটা বলা হইলো সেটা হচ্ছে হজ যাদের আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। অর্থাৎ তৌফিক কি? মানে কতটুকু সম্পদ হলে আমরা করবো এটা যদিও বিস্তারিত আলোচনার বিষয়। কিন্তু আ সংক্ষেপে যেটা বলা যায় যে যার বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার মতো মানে খরচ, নিজের খরচ বহন করা এবং তার পরিবারের খরচ বহন করার মতো সম্পদ বা অর্থ আছে তার জন্য কিন্তু হজ ফরজ। তো এটা কিন্তু আমাদের সমাজে আমাদের অনেকের মধ্যেই হয়তো আছে। কিন্তু আমরা গড়িমসি করে অনেক সময় হজ করি না বা আমরা অনেকেই এরকমও বলি যে ছেলের বিয়ের পরে, মেয়ের বিয়ের পরে বা আমার এই কাজগুলো আছে, এইটা আছে। এরকম না। আল্লাহ রাসূল বলছে তোমরা হজের নিয়ত করলে দ্রুত করো। কারণ তুমি জানো না পরবর্তীতে আমরা অনেক সময় সমাজে দেখতে পাই
আমাদের সামনে এই সমস্ত ঘটনা আছে যে অনেক মানুষ দেখা যায় জীবনের ১ম দিকে হয়তো ধনী থাকে বা সম্পদশালী থাকে অথবা সুস্থ থাকে। কিন্তু একসময় এরকম হইতে পারে তার কাছ থেকে তার সম্পদ চলে যায়, সে অসুস্থ হয়ে যায়। তো তখন কিন্তু তার পক্ষে আর হজ করা সম্ভব হয় না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে হজ করার নিয়ত করে সে যেন দ্রুত হজ করে। এইজন্য আমাদের মধ্যে যারা এইরকম যদি কেউ থেকে থাকি যারা শুনছেন বা আমাদের আত্মীয়স্বজন বা পরিচিতদের মধ্যে এইরকম কেউ যদি থাকে, তাদেরকে আমরা বলবো যে তারা যেন দ্রুত হজ করে ফেলে। এতে আমাদেরও ফায়দা হবে। ফায়দা কি? তাকে বলার দ্বারা তিনি যদি হজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কবুল হজের সোয়াব দান করবেন। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাবকে বুঝায়ে দিবেন। দেখেন যারা সৎ, যারা আল্লাহওয়ালা এরা কিন্তু সবসময় সৎ থাকে। যেমন ধরেন আপনি হয়তো বাসে উঠছেন বা দোকানে কোনো কিছু কিনতে গেছেন। কোনো কারণে হয়তো আপনি আ ৳৫০০ র নোট দিছেন। হয়তো মা ৳৪০০ বা ৳৪৫০ মানে আ বাজারের খরচ ৳৫০ ফেরত দিবে। কিন্তু দোকানদার হয়তো ভুল করে দেখা গেল হয়তো ৳৫০ র পরিবর্তে ৳৫৫০ দিয়ে ফেলছে। মানে তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি আসলে ৫০০ না হয়তো ৳১,০০০ দিছে। অনেক সময় বাস কন্ট্রাক্টরদের ক্ষেত্রেও এরকম হয়। তো যারা আসলে সৎ ওই সমস্ত ব্যক্তি কিন্তু এই টাকাগুলো নিজের ইচ্ছায় ফেরত দেয় এবং বলে না, "আরে আমি তো মানে ৳৫০০ দিছি, আমি তো ৳১,০০০ দেইনি অথবা আমি তো ৳১০০ দিছি, আমি তো ৳৫০০ দেই নাই।" তো এরা দুনিয়াতেও সৎ, আখিরাতেও তারা সৎই থাকবে। তো তাদেরকে যখন আমলনামা দেয়া হবে, যে আল্লাহ তাআলা আমলনামা দিবেন, তো নেককারদের আমলনামা দেওয়ার স্টাইল হবে একরকম, বদকারদের জন্য একরকম হবে। যাই হোক সেগুলা অন্য প্রসঙ্গে এগুলোতে আমি এতদূর যাব না। তো যখন ওই ব্যক্তিরা দেখবে যে তার আমলনামায় অনেকগুলা হজের সওয়াব চলে আসছে, যে তিনি অনেক হজ করছেন, এত হজের সওয়াব তার আমলনামায় চলে আসছে। তখন তিনি এইটাকে আল্লাহ তাআলার কাছে আ গিয়ে বলবেন যে, ইয়া রাব্বুল আলামিন আমার আমলনামা হয়তোবা বোধহয় ভুল হয়ে গেছে। কোনো নেককার ব্যক্তির আমলনামা হয়তো আমার ইয়েতে চলে আসছে। আমি তো আসলে মানে হজ করতে পারি নাই। আমি তো দরিদ্র ছিলাম। যে আমার তো এরকম সামর্থ্য ছিল না। তো আমি তো হজ করি নাই। কিন্তু এই যে আমার আমলনামায় এতগুলো হজের সওয়াব চলে আসছে। তো এইটা বোধহয় আমার না। এটা ভুল করে চলে আসছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাবকে বুঝায়ে দিবেন। দেখেন আল্লাহ তাআলা কারো কাছে হিসাব নিবেন, আবার কারো হিসাব বুঝায়েও দিবেন। এই ব্যক্তির হিসাবকে বুঝায়ে দেওয়া হবে। তাকে বলা হবে যে, "তুমি হজ করতে পারো নাই ঠিক। কিন্তু তুমি এই যে বলছিলা, তোমার বলার দ্বারা এই যে সম্পদশালী বা যারা হয়তো গড়িমসি করতেছিল, পরে করবে, আস্তে ধীরে করবে। তো তারা তোমার কথায় উদ্বুদ্ধ হয়ে হজ করছে। তো আমি তোমাকে এই হজের সওয়াব তোমাকেও দিছি।" তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তো তিনি এমন খাজানার মালিক, দেখেন মানে ইচ্ছা করলেই বুঝা যায় যে ধরেন একটা লিমিটেড যদি সম্পদ থাকে, যেমন ধরেন আপনার আ পানি সংরক্ষণ করে রাখছেন, একটা বালতি ভর্তি পানি সংরক্ষণ করে রাখছেন। তো ওই পানি যদি আপনি নিতে থাকেন, এক পর্যায়ে পানি গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু ওইখান থেকে যদি অনবরত পানি পড়তে থাকে, কন্টিনিউয়াসলি পানি পড়তে থাকে, তাহলে আপনি ওইখান থেকে পানি নিতে থাকলেও কিন্তু আবার পূর্ণ হতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম খাজানার মালিক, এরকম সম্পদের মালিক, তিনি করতে চাইলে কোনো কিছু বানাইতে চাইলে শুধু বলেন, "হও", সাথে হয়ে যায় এবং এটা কঠিন কিছু না। আল্লাহ তাআলার "হও" এই শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান, জমিন যত কিছু আমরা দেখতেছি বা আমার চিন্তা যেখান পর্যন্ত পৌঁছায় নাই, আসমানের উপর পর্যন্ত অথবা জমিনের নিচ পর্যন্ত আমার জন্য উপকার পৌঁছায় যাচ্ছে, আমি বুঝতেছি না। এই সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে কুন ফায়াকুন শব্দ দ্বারা সৃষ্টি করছেন। তো তিনি কিছু করতে চাইলে কারো কোনো পারমিশন এর প্রয়োজন হয় না। শুধু বলেন হও, সাথে হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সওয়াব দিতেও কার্পণ্য করেন না। যখন কোনো মানুষ কোনো গুনার কাজ করে তখন অতটুকুই গুনাহ দেয়া হয়। আর যখন কোনো নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত বা নিয়ম হচ্ছে ন্যূনতম ১০ গুণ। ন্যূনতম ১০ গুণ দিবেন। আর আল্লাহ তাআলা চাইলে এটা ৭০০ গুণ এবং এখলাসের উপর ভিত্তি করে যত খুশি তত দিতে পারেন। তো এজন্য আমরা হজ কাউকে করার জন্য বললাম বা উদ্বুদ্ধ করলাম। এইজন্য কেউ হজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিতে পারবেন না বিষয়টা এরকম না। এজন্য আমরাও করব এবং অন্যদেরকেও ইনশাআল্লাহ করার জন্য বলব। আর যেই ব্যক্তি এই হজ করার জন্য সামর্থ্য মানে রাখে কিন্তু সে যদি এটা না করে তাইলে তার জন্য
অনেক শাস্তির কথা আসছে। আল্লাহ রাসূল বলছেন সে আ ইহুদি বা নাসারা যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কোনো পরোয়া করবেন না। তো কাল কিয়ামতের ময়দানে কিন্তু মুমিন যারা হবে তাদের জন্যই জান্নাতের ফয়সালা। আর যারা অন্য মতবাদে বিশ্বাসী হবে ইহুদি, খ্রিস্টান বা নাসারা যাই হোক না কেন তাদের স্থান কিন্তু জাহান্নাম। তো আমরা গভীরভাবে চিন্তা করলে এই বিষয়টা কিন্তু বুঝতে পারি যে আমরা যদি আ হজ সামর্থ্য আছে আমার হজ করার কিন্তু না করি, তাইলে কিন্তু আমার জন্য খুব দুর্ভোগ আছে। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করণীয় সম্পর্কে একটা বলছেন যে, যে ব্যক্তি হজ করলো এবং কোনো অশ্লীলতা বা গুনাহ পাপাচার থেকে বিরত থাকলো, সে যেন নবজাতকের মতো অর্থাৎ নিষ্পাপ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন যেরকম সে নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় পাপ থাকে না, ওই ব্যক্তিও ঐরকম পাপহীন গুনাহমুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ করার তৌফিক দান করেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে, হজ এবং উমরা এইটা পাপকে এইরকমভাবে দূর করে, সম্ভাব্য কথাগুলো আমি বলছি, এরকমভাবে দূর করে যেরকম কামারের হাপড় বা লোহার যখন ওই যে খাদকে পরিষ্কার করা হয়, এই আগুন দ্বারা যেমন স্বর্ণ বা লোহা বা রৌপ্যর ময়লা দূর করে, এরকম হজ উমরার দ্বারা বা হজের কবুল হজের বা মাকবুল হজ এইরকমভাবে তার সমস্ত অন্যায় পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, "কোন আমল উত্তম?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস করা।" এটা ১ম এ আমি বলছি ঈমান। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে মূলত ঈমান। এইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আ বেশি সর্বোত্তম আমল যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। তারপর জিজ্ঞেস করলেন, "তারপর কোন আমল?" আল্লাহ রাসূল বললেন, "আল্লাহর রাস্তায় জিহাদ করা।" এইটা আজকে আমরা এই কথাগুলো বলতেও মানে ভয় পাই, আ বিব্রত হই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা কুরআন অর্থসহ পড়ি না। সূরা হজ আ সরি আ সূরা তওবা পড়লে বোঝা যাবে আসলে এই যে জিহাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম ভাষা ব্যবহার করছেন। আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে জিহাদের তামান্না থাকা উচিত যে আমি দ্বীনের প্রয়োজনে যদি এর প্রয়োজন পড়ে আমি সর্বাগ্রে থাকবো এবং দ্বীনের জন্য আমি আমার জীবনকে কোরবানি করব। এরকম নিয়ত, ইচ্ছা, আকাঙ্খা আমাদের সবার থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো ২য় আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ তাআলার কাছে কিন্তু পছন্দনীয় আমলের কথা বলা হচ্ছে। তাইলে ১ম আমলটা কি? আল্লাহ তাআলা সর্বোত্তম বা পছন্দ করেন সেটা হচ্ছে ঈমান আনা। অর্থাৎ আল্লাহ বা আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। যেটা আমরা করি আমরা সবাই। অর্থাৎ আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় আমলের মধ্যে আমরা এখানে যারা আছি সবাই আলহামদুলিল্লাহ এই আমল করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ২য় যেটা এইটা আমার সুযোগ নাই কিন্তু আমার যদি নিয়ত ঐরকম থাকে তাইলেও কিন্তু আমি এইটার যোগ্য হয়ে যাব। আর সুযোগ আসলে তখন আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। তারপরে আবার জিজ্ঞাসা করা হলো, "এরপর কোনটি?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাবরুর হজ অর্থাৎ কবুলযোগ্য হজ। তো এই ৩ টা আমল। তো এইখানে আমরা ১ম যে আ ২ টা আমল সেটা কিন্তু আমরা করতে পারি। ১ম আমলটা বিশেষ করে আমাদের সবার জন্য যে আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করা, সুযোগ থাকলে জিহাদে অংশগ্রহণ করা এবং সুযোগ যাদের আছে তারা যদি হজ করে তাহলে ৩ টা আমলই ইনশাআল্লাহ করতে পারেন। আর আমরা তো না করার শাস্তিগুলোকে জানলামই। তো এই মাসের সর্বোত্তম আমল যেটা সেটা হচ্ছে হজ। তো এই বছর যারা হজ করতেছেন, হজ করতে যাবেন, আমরা যারা যাচ্ছি না বা যাওয়ার সুযোগ হয় নাই বা যাওয়ার মতো সামর্থ্য নাই, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আসলে হজের সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে কি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা। এইটা পাথেয় বলছে। পাথেয় মানে কি? ধরেন আমি কোথাও যাবো, আমার ওইখানে যাওয়ার জন্য যে খরচ, এইটাকে পাথেয় আমরা মিন করতে পারি। তো সর্বোত্তম পাথেয় আল্লাহ তাআলা সম্পদের কথা বলেন নাই। বলছেন তাকওয়া অর্থাৎ আল্লাহ তাআলার ভয়, মহব্বত বা ভালোবাসা। তো আমরা যদি এই গুণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ হজ করার তৌফিক দান করবেন। তো এই মাসের সর্বোত্তম যেটা আমলের কথা বলা হলো সেটা হচ্ছে হজ। আমরা সবাই নিয়ত করব ইনশাআল্লাহ। যারা করছি পুনরায় যাওয়ার জন্য নিয়ত করব। যারা করতে পারিনি আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আমাকেও যেন হজ নসিব করেন ইনশাআল্লাহ। আপনাদের জন্যও আমার দোয়া থাকবে। আচ্ছা ২য় যেটা আমল বা আরেকটা আমল আমরা বলতে পারি সেটা হলো এই মাসকে কেন্দ্র করে সেটা হচ্ছে কোরবানি।
কোরবানি করা জাকাত যাদের জন্য মানে নিসাব পরিমাণ সম্পদ সামান্য কিছু আমরা এটা ওলামায়ে কেরামের কাছে বিস্তারিত জেনে নিব। খুব বেশি টাকা কিন্তু থাকতে হয় না। ৳১,০০,০০০ কম থাকলেও কিন্তু তার জন্য কোরবানি জরুরি হয়ে যায়। তো এইজন্য এই মাসের আরেকটা জরুরি আমল হচ্ছে কোরবানি করা। আল্লাহ তাআলা দেখেন সূরা কাউসারের ২য় আয়াতে বলতেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার যে তুমি আ নামাজ পড়ো এবং কোরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি করে ইয়াকে উদ্দেশ্য করে বলতেছেন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" অর্থাৎ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। তো এখানে কুরবানি শুধু এই কুরবানি না, বাহ্যিক যে আমরা যেটাকে পশুকে কুরবানি করতেছি এইটা না। কুরবানির অনেক বড় বিস্তৃত ব্যাখ্যা আছে। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলা যায় আমার এখন একটা গুনাহ করতে খুব মন চাচ্ছে। মানে যেকোনো গুনাহ আমাদের তো আসলে ঘুমের থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পর্যন্ত চারপাশে শুধু গুনারই পরিবেশ। যেমন ধরেন আমার এখন একটা নাটক বা একটা সিনেমা দেখতে খুব ইচ্ছা করছে। এটা কিন্তু কবিরা গুনাহ। আমি এটা দেখলাম। আ একজন পুরুষ একজন মানে মহিলাদেরকে তাও তারপরেও দেখেন এই যে নাটক বা সিনেমায় যে সমস্ত মহিলারা এদের পোশাক-আশাক অবশ্যই শালীন না। তো এখানে তো আরো বড় ধরনের গুনাহ। অথবা একজন মহিলা সে নাটক বা সিনেমাতে পুরুষদেরকে দেখলো সেটাও কিন্তু তার জন্য সমপর্যায়ের গুনাহ। তো এইখান থেকে আমি বাঁচার জন্য আমি চেষ্টা করলাম আমি এটা করব না। আমি এইখান থেকে বিরত থাকলাম। আল্লাহর জন্য করব না। এইটাও কিন্তু আমার জন্য কোরবানি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য এই কাজকে বিরত থাকলাম। তো এইজন্য আমরা প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এখানে আমরা কি করব? এই মাসের যেটা আমল সেটা হলো কুরবানি করা। তো আমরা যারা নিয়ত করছি আলহামদুলিল্লাহ, আমাদের নিয়ত যেন পরিশুদ্ধ হয়। আমরা যেন আল্লাহর জন্য করতে পারি। আর শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারি। দেখেন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, এই যে কুরবানির গোশত বা রক্ত এইগুলো কোনো কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। পৌঁছায় হচ্ছে আল্লাহ তাআলার মানে ওই যে মানুষের যে নিয়ত সে কোন উদ্দেশ্যে করতেছে সেইটা। বনি ইসরাইলের আ ওই সময় দেখেন কুরবানি যখন করত মানুষ, ওই বিধান বা ওই অবস্থা যদি আমাদের মতো হইতো, দেখা যাইত হয়তো এই কুরবানির জন্তুর গন্ধে আমাদের মানে মৃত্যুবরণ করতে হইতো। মানে ওই সময়ে বনি ইসরাইলদের মধ্যে কুরবানির ছিল যে তারা কুরবানির পশুকে এক জায়গায় তারা খাইতে পারত না। তাদের জন্য খাওয়ার বিধান ছিল না। এই কোরবানির জন্তুকে খাওয়া আমার নবীর কারণে আমাদের জন্য এটা পূর্বের যুগে কুরবানির বিধান এরকম ছিল না। তারা কুরবানির জন্তুকে পাহাড়ের উপর রেখে আসতো। যদি এটা আল্লাহর পক্ষ থেকে কুরবানি হইতো, আগুন এসে ওই জন্তুকে ভস্মীভূত করে দিত। আর না হলে সে ঐরকমই পড়ে থাকতো। ওইটা গৃহীত হইতো না। তো তখন কিন্তু বোঝা যাইত আসলে কার কোরবানি কবুল হইছে বা হয় নাই। তো এইটাও আল্লাহ তাআলা দেখেন অনেক সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে যাদের ইনকাম না হালাল না ব্যয় তারা হালালভাবে করে। অবৈধভাবে ইনকাম করে হয়তো মানে বাজারের বড় গরুটা কিনে এসে কোরবানি দিচ্ছে অথবা দেখাচ্ছে। তো এইগুলা কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। তো এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইড করে রাখছে। মানুষের চোখের মানে বাইরে আমরা আমাদের কুরবানি ঠিকই করে গোশত নিয়ে এসে পরিবারের লোকদেরকে নিয়ে খাচ্ছি। কিন্তু আমার কুরবানি হচ্ছে কি হচ্ছে না এটা কেউ জানতে পারতেছে না। তো এইজন্য আমরা আমাদের নিয়তকে ঠিক করে নিব যে এইটা যেন আমি নিয়ত ঠিক থাকলেও আমার কোরবানির গোশত আমি গ্রহণ করতে পারবো, না হইলেও পারবো। তো এইখানে আসলে আমরা এখন ইদানিং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে আমরা কিনতে গেলে ইয়েকে জিজ্ঞেস করি, "এটার ওজন কত হবে? কত কেজি গোশত হবে?" আসলে এটা কুরবানির কিন্তু উদ্দেশ্য না। এই কথাগুলো আমাদেরকে মানে এভয়েড করা দরকার। যে এটা কতটুক হবে এইটা দিয়ে আমি কি করব? আমি করব হচ্ছে আল্লাহ তাআলার জন্য। একটা পশু এই তার জীবনকে ওই পশুকে আমাদের মতো ২-৪ জন মানুষের ক্ষমতা নাই তাকে ধরে নিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধীনস্থ করে দিছে আমাদের। হাতি এত বড় একটা জন্তু, একজন মানুষ এটাকে কন্ট্রোল করতেছে। আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ করে দিছে। নাইলে মানুষ কোরবানি করতে পারত না হয়তো। তো এইজন্য একটা পশু যেরকম তার জীবনকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতেছে, তাই না? ত্যাগ করতেছে। এরকম আমিও আমার যে নিয়তের মধ্যে যেই খারাপগুলো ছিল এগুলোও বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেক জায়গায়
আ দেখেন আল্লাহ রাসূল বলতেছেন যে, যে ব্যক্তি সামর্থ্য থাকে যেমন রমজান হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, সে মানে ইহুদি, নাসারা যাই হয়ে মরুক, আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না। কুরবানি সম্পর্কে যে আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন ঈদগাহের কাছে না আসে। দেখেন ঈদগাহের কাছে না আসে মানে সালাতের যে ঈদগাহ কিসের জন্য মানুষ যায়? সালাত আদায় করার জন্য। তাই না? তো এইখানে আল্লাহ রাসূল বলছেন যে সে যেন এটার কাছেই না আসে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা অনেক সময় হয়তো ইচ্ছা করলেই পারি। আমরা বিভিন্ন জাগতিক প্রয়োজনে ধার দেনা করি বা এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। আমরা অনেক সময় হয়তো কিছু জিনিস আমার প্রয়োজন কোনো বন্ধু বা কারো কাছ থেকে নিয়ে করি। তো আসলে কোরবানি আমরা চাইলে মানে করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আহ এই মাসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আ রোজা রাখা। জিলহজ মাসের ১ম ৯ দিনে রোজা রাখা সুন্নত। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৯ দিন রোজা রাখতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪ টা আমল কখনো ছাড়তেন না। ৪ টা আমল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের বিবি, আম্মাজান, আমাদের আম্মাজান, আল্লাহ রাসূলের বিবি। আর তিনিই তো দেখছেন, আল্লাহ রাসূলকে কাছ থেকে দেখছেন। স্বামীর আমল তিনি কি করেন, কি না করেন, বিবির চেয়ে বা তার স্ত্রীর চেয়ে কে বেশি না জানে। এইজন্য তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আমাদের আম্মাজান, আল্লাহ রাসূলের আরেকজন বিবি। তার কাছ থেকে কিন্তু অনেক হাদিস আসছে আলহামদুলিল্লাহ এবং অনেক গোপন বিষয় যেগুলো আমাদের জানার প্রয়োজন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কিন্তু আমরা এগুলো জানতে পারছি। কারণ একজনের স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালো জানতে পারেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪ টা আমল কখনো ছাড়তেন না। এই ৪ টা আমল কি? আশুরার রোজা, এই যে সামনে আসতেছে আশুরার আ রোজা রাখা। বনী ইসরাইলের লোকজন আশুরাকে অর্থাৎ ওই আশুরা হচ্ছে এই দিনে মুসা আলাইহিস সালামের জন্য তারা রোজা রাখতেন। যে ফেরাউনের যে ছিল তাদের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা ওই বনী ইসরাইলকে যখন ইয়াকে পার করে নিয়ে আসলেন বিপদ থেকে, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বের করে দিলেন। তারা পার হয়ে আসলেন। আর ফেরাউন ও তার লস্কর ওইখানে ডুবে মরল। তারা এই দিনকে কেন্দ্র করে আশুরা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, "মুসা তো আমার ভাই। তো আমরাও এইটার রোজা রাখার বেশি হকদার।" কিন্তু দেখেন এখানে একটা বিষয় যে তারা ১ দিন রোজা রাখে। আল্লাহ রাসূল বলছে, "তোমরা ২ দিন রোজা রাখবা।" তো এখানে আমলের ক্ষেত্রে এগুলো বলতে গেলে আবার অন্যদিকে সময় চলে যাবে। যে আমরা অনেক সময় দেখা যায় দুনিয়াবি পার্থিব অনেক জিনিস আমাদের মডেল, সে আমরা দেখিও না সে কি হিন্দু, নাকি সে খ্রিস্টান, সে কি নাস্তিক, নাকি সে ইহুদি, তাকে ভাল লাগে তার পোশাক-আশাক আমরা মানে অনুসরণ করার চেষ্টা করি। অথচ আমলের ক্ষেত্রেও আল্লাহ রাসূল অনুকরণ করেন নাই। তারা ১ দিন রাখে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, "তোমরা ২ দিন রোজা রাখবা। হয় আগের দিন মিলায় রাখবা অথবা পরের দিন মিলায় রাখবা।" তো আম্মাজান আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ৪ টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। এর মধ্যে একটা হলো আশুরার রোজা রাখা যেটা সম্পর্কে বলতেছিলাম। ২য় হচ্ছে জিলহজের ১ম দশকে রোজা। এই যে, যে রোজাগুলো আমাদের সামনে আসতেছে। আর ২-৩ দিন বা ৪ দিন পরেই সম্ভবত ১৬ বা ১৭ তারিখে ১৫, ১৬, ১৭ তারিখের দিকে ঈদ হবে। তো তার আগের থেকে যখন এই যে মোট কথা চাঁদ উঠবে তখন থেকে কুরবানির দিন পর্যন্ত আমরা রোজা রাখবো। আল্লাহ রাসূল এইটা কখনো ছাড়েন নাই। নিয়মিত এই আমল করছেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, "তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাইলে আমার নবীকে অনুসরণ করো, তাইলে আমাকে ভালোবাসা হবে।" তো ভালোবাসা তো শুধু মুখে বললে ভালোবাসা হয় না। তাই না? এটা কাজে বা প্রমাণ করে দেখাইতে হয়। তো আমি বললাম আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। অথচ তিনি যেই কাজ করছেন আমি সেটা কখনোই করলাম না, কখনোই করি না। তো এইটার নাম কি ভালোবাসা? কখনোই হইতে পারে না। এইজন্য আল্লাহ রাসূল ৯ টা রোজা রাখছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামাতের সাথে রাখার তৌফিক দান করেন। যারা আমরা এখানে শুনতেছি কিন্তু রাখি না আল্লাহ তাআলা সবাইকে রাখার মতো ঈমানের জজবা দান করেন। তো আল্লাহ রাসূল এই ৯ দিন রোজা রাখতেন। তাইলে আমরা এখান থেকে যে ৪ টা আমলের ২ টা জানলাম, বাকিটাও আমরা একটু দেখে নেই। ৩ নম্বর তিনি কি করতেন? যে প্রতি মাসের ৩ দিন তিনি রোজা রাখতেন। যে বীজের আইমে বীজের রোজা বলা হয়। আ এই রোজা ১৩, ১৪, ১৫ আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আরেকটা আমল আল্লাহ রাসূল করতেন সেটা হচ্ছে ফজরের ফরজের
আ সরি ফজরের যে ২ রাকাত সুন্নত অর্থাৎ ফরজের আগে এই ২ রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছাড়েন নাই। সা তো আমরাও এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে ৯ দিনের ৯ তারিখের রোজার সম্পর্কে বিশেষ একটা ইয়ে আছে, আ অফার আছে আরকি আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিশেষ অফার, আমরা অফার পছন্দ করি। তো আমরা যারা ৯ দিন আল্লাহ রাসূল এইটা করছেন, আমরা তো সেইটা করার চেষ্টা করব। যদি কোনো কারণে হয়তো শারীরিক অসুস্থতা বা পারতেছি না, নিতান্তই পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ৯ তারিখের যে রোজা, এই রোজারও বিশেষ মানে ফজিলত বা ফাজাইল আছে। যে আল্লাহ রসুল বলছেন, এই ৯ তারিখের যে রোজা, এই ৯ তারিখের রোজা বিগত ১ বছর এবং পরবর্তী ১ বছর অর্থাৎ পূর্বের ১ বছরে আমি যে গুনাহ করছি, অন্যায় বা পাপ করছি, পরবর্তী ১ বছরে যদি আমার দ্বারা কোনো গুনাহ, অন্যায় বা পাপ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। এর চেয়ে বড় অফার আর কি হইতে পারে? বিশাল বড় অফার। তো আমরা ৯ টা যদি রোজা রাখি বা সিয়াম পালন করি, তাইলে তো আমরা এটা ৯ তারিখে ৯ টার মধ্যে তো এটা পাবোই। আর যদি কোনো কারণে নিতান্তই না পারি, তাহলে ৯ তারিখের রোজাকে কোনোভাবেই ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই মাসের আরেকটা, এই মাস বলতে আমি যেটা আমাদের সামনে আসতেছে, সেটাকে মিন করে বলতেছি, অর্থাৎ জিলহজ মাস। জিকির করা। বেশি, বেশি পরিমাণ জিকির করা। জিলহজ মাসের ১ম ১০ দিন বেশি পরিমাণে জিকির করার কথা হাদিসে আসছে। বিশেষ করে তাকবীর বা আল্লাহু আকবার বলা, তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা, তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ সুবহানাল্লাহ পড়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা কোন দিবস ও তাতে আমল করা জিলহজ মাসের ১০ দিনের চেয়ে অধিক প্রিয় বা মর্যাদাপূর্ণ নয়। অর্থাৎ এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রিয় বা পছন্দের। অতএব তোমরা তাতে বেশি পরিমাণ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো। দেখেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসলে এই হাদিসগুলোর প্রতি আমার অনেক বেড়ে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, আমরা জানি তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং তিনি ছোটবেলা থেকেই খুবই বিচক্ষণ ছিলেন। আসলে এগুলো বলতে গেলে আমাদের সময় অনেক চলে যাবে। তো মানে আ উম উনার বিশেষত্ব একটা হইলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল যেই আমল, যেই কাজ যেভাবে করতেন, উনিও ঠিক হুবহু ওইভাবে করার চেষ্টা করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। উনি কথা বলার সময় আল্লাহ রাসূল যেভাবে হাত নাড়ায়া, নাড়ায়ে যেই কথার সময় যেভাবে, যেভাবে কথা বলতেন ওইভাবে বলার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল চলার সময় কোন পা কোথায়, কোথায় ফেলে চলছেন উনি ওইটা ফলো করার চেষ্টা করতেন। উনি একবার হজে যাচ্ছিলেন, আমিরুল হজ ছিলেন। তার সাথে আরো অনেক তার সঙ্গী সাথীরা ছিল। তো উনি এক জায়গায় নামছেন। নেমে এরকম মানে ইস্তেঞ্জা সারার ইস্তেঞ্জা আমরা হয়তো অনেকেই জানি না। মানে আমাদের জরুরত, যে পেশাব পায়খানার যে জরুরত থাকে, তো ঐজন্য উনি নামছেন। কিন্তু উনি মানে এরকম করেন নাই বা ইস্তেঞ্জা সারেন নাই, উঠে চলে আসছে। মানে তার ইস্তেঞ্জার কোনো মানে প্রেশার বা চাপ নাই। তো নামছেন, নেমে ওইটা ভান করছেন, উঠে আসছেন। তো তার সাথে যারা ছিলেন তারা জিজ্ঞেস করছেন যে, "আপনি এরকম করলেন কেন?" তখন তিনি বলতেছেন, "আমি আল্লাহ রাসূলের সাথে সফর করতেছিলাম। তো ওই সফরে আমি ছিলাম। তো আল্লাহ রাসূল এইখানে নামছিলেন এবং এইখানে তিনি তার জরুরত পুরা করছেন। এইজন্য আমি এইখানে নামছি।" তো এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বিশেষ করে কোনো আমলের বা কোনো কিছুর হাদিসের আসে, আমার মানে ওইটার উপর অনেক বেড়ে যায়। বিশ্বাস অনেক, অনেক গুণ বেড়ে যায়। তো উনি এরকম বলছেন যে, এই মাসে আমরা বেশি, বেশি করে কি করব? জিকির করতে থাকব। আচ্ছা, আরেকটা আমল হচ্ছে তাকবীর পাঠ করা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই আমলটা বেশি, বেশি করে বা এই জিকিরটা আমরা বেশি, বেশি করে করব। জিলহজ মাসের ১ম দিন থেকে ১৩ তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা। তবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে আ ৯ তারিখ ফজরের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত। জিলহজ মাসের ৯ তারিখ ফজরের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজ হয় বা সালাত হয়। এই প্রত্যেক নামাজের পরে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, "তোমরা নির্দিষ্ট দিনগুলোতে", এই যে এখানে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এইখানে এই নির্দিষ্ট দিন বলতে এই দিনগুলোকে বোঝানো হইছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ১০ দিনের এই দেখেন এইখানে আচ্ছা আগে হাদিসটা আমরা একটু শুনে নেই। যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ১০ দিন তাকবীর বলতে, বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যরাও
তাকবীর বলতেন অর্থাৎ স্মরণ করে দিতেন। যে কে এটা করতেন? এই যে আগেই বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশেষভাবে আল্লাহ রাসূলকে ফলো করতেন। আরেকজন সাহাবী হইলো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক হাদিস আসছে। তো তার সম্পর্কে অনেকেই এরকম বলতেন যে, "তুমি ইসলাম তুলনামূলক একটু পরে গ্রহণ করছো। কিন্তু তোমার কাছ থেকে এত হাদিস তুমি বর্ণনা করো এটার কারণ কি?" তো তিনি এরকম বলতেছিলেন যে, "আমার যারা মুহাজির ভাইরা ছিল। মুহাজির হলো যারা হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসে তাদেরকে মুহাজির বলা হয়। আর আনসার যারা মদিনাতে যারা স্থায়ী যারা মানে মদিনার বাসিন্দা তাদেরকে আনসার বলা হয়। তো তিনি বলতেছিলেন যে মুহাজিররা তারা মানে কাজের বা ইয়ের ফাঁকে তারা ব্যবসা-বাণিজ্য করতেন। আ মানে সংসার চালানোর প্রয়োজনে। আর আনসারী যারা ছিল তারাও তাদের প্রয়োজনে কৃষিকাজ করতেন। কিন্তু আমি আবু হুরায়রা আমার কোনো কাজ ছিল না। বলতেন আমি তো এরকম খাবার আসলে তিনি আহলে সুফফার একজন সাহাবী ছিলেন আমরা অনেকেই জানি। তিনি খাবার আসলে খাইতেন, না আসলে না খাইতেন। তো একবার এরকম মানে ক্ষুধার্ত এমন ক্ষুধার্ত যে খাবারের কোনো ইয়া নাই। মানে আর সহ্য করতে পারতেছেন না। তো এরকম মানে অজ্ঞান হয়ে গেছেন। জমিনের উপর গড়াগড়ি করতেন। এই হাদিসকে তিনি নিজেই বলতেছেন যে, "আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় জমিনের উপর ছটফট করতাম। তো মানুষ মনে করত আমার মৃগী রোগ হইছে।" অর্থাৎ ওই সময় মৃগী রোগের ট্রিটমেন্ট হইতো ঘাড়ে পাড়া দিয়ে সোজা করত। তো মানুষজন মনে করত আবু হুরায়রার বোধহয় মৃগী রোগী হইছে তো তাকে ঘাড়ে পাড়া মারত। যাতে এই মৃগী রোগ ইয়া হয়, এই প্রভাব মানে দূর হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, "আল্লাহর কসম আমি মৃগরোগী ছিলাম না, আমি ক্ষুধার যন্ত্রণায় এরকম করতাম।" তো উনি বলতেছেন যে, "আমার কোনো কাজ ছিল না। আমি আল্লাহ রাসূলের দরবারেই থাকতাম। আমি খাবার পাইলে খাইতাম, না পাইলেও না থাকতাম। আমি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথাকে এরকম স্মরণ মানে লিখে রাখতাম বা স্মরণ করতাম।" তো উনার থেকে যখন কোনো হাদিস আসে এইটারও গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তো এই যে ২ জন সাহাবী উনারা বলতেছেন, দেখেন আজকে আমরা অনেক কিছু আমরা গুনার কাজে লজ্জাবোধ করি না। আমরা গুনাহ করতে বরং অনেক কিছু গুনাহ আছে। যেন আমরা পড়তে বরং মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন ধরেন একজন পুরুষের টাকনুর নিচে পা যদি কাপড় যায় এটা এমন ধরনের গুনাহ যে মানে আল্লাহ রসুল বলতেন শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গুনাহ থেকে মাফ করা হবে। কারণ তিনি এমন মানে থাকতেন আ মানে চিন্তার মধ্যে থাকতেন দিনের জন্য, ইসলামের জন্য তার অনেক সময় খেয়াল থাকতো না যে তার মানে কাপড় টাকনুর নিচে চলে গেছে। এটা আগুনের ইন্ধন হবে, আগুনে পোড়ানো হবে। তো এটা অনেক বড় ধরনের গুনাহ। অথচ আমাদের যুবক সমাজের দিকে যদি আমরা দেখি, ইভেন আমাদের পরিবারের মধ্যেও যদি দেখি, দেখবেন টাকনুর নিচে কাপড় পরে আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে মজা পাই বা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর টাকনুর উপরে উঠাইলে আমাদের দিকে তাকানো হয়, আঙ্গুল তোলা হয়, এরকম বিভিন্নভাবে কাঠমোল্লা বা বিভিন্ন জিনিস বলা হয় এবং আমরা লজ্জা বোধ করি। আবার অনেকে মানে মা-বোনদের মধ্যেও এটা আছে। তাদের তো পর্দার কথা বলতে গেলে তো সে আপনারা জানেনই। অথচ অনেক মা-বোন দেখবেন তাদের এই টাকনুর নিচে উপরে তারা কাপড় উঠায়ে চলতেছে। তো এই গুনার কাজে আমরা লজ্জাবোধ করি না। আর নেক আমলের কাজে আমরা লজ্জাবোধ করি। অথচ সাহাবাদের মধ্যে এরকম ছিল না। আমরা এই যে এইখানে এটা সাহাবাদের আমল যে বাজারে গিয়ে গাফেল লোকদের বাজারে কি মানুষ গাফেল থাকে, আল্লাহর থেকে স্মরণ থেকে দূরে থাকে। পৃথিবীতে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থান। তো ওইখানে গিয়ে মানুষকে মনে করায় দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইতেন এবং জোরে, জোরে এটা পড়তে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা যারা এখানে আমাদের পুরুষ ভাইরা যারা আছি শুনতেছেন, আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আমরা এইগুলোতে লজ্জাবোধ করব না। এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করছেন। আচ্ছা। তো আমরা এইটা করব ইনশাআল্লাহ বেশি, বেশি করে। আর যারা হজে যায় তারা তো এটা পড়তেই থাকে। আমরা ওই নিয়তে যদি পড়তে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকেও এই সওয়াব দিতে পারেন ইনশাআল্লাহ। এই ইয়েতে আরেকটা আমল হচ্ছে চুল ও নখ না কাটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা উনিও আমাদের একজন আম্মাজান আল্লাহ রাসূলের বিবি। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখলে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করলে সে যেন চুল ও নখের কোনো কিছু না কাটে।" দেখেন এখানে কোরবানির ইচ্ছা করলে বলছে কেউ না কাটে। কিন্তু কেউ যদি কোরবানি করার হয়তো পারতেছে না, সেও যদি
এই মানে আমলগুলো করে, চুল কাটলো না এই ১০ দিন, তারপরে নখ কাটলো না। আল্লাহ তাআলা চাইলে তাকেও কিন্তু এই মর্যাদা দিতে পারেন। কারণ আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছু অভাব নাই। আর তিনি এই বিভিন্ন উছিলা বা বাহানা খোঁজেন, আমি পারতেছি না কোনো কারণে। তো আমিও যদি এই আমল করি, আমিও এখান থেকে এই সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ। তো এইখান থেকে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা আমলের ইয়ে শুনলাম। সেটা হলো মানে চুল শেষের দিক থেকে যদি আমরা বলি চুল ও নখ না কাটা। তারপরে হচ্ছে বেশি, বেশি করে এই যে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর জিকির করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইগুলো বলা। আর ইস্তেগফার করা, এগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আরেকটা আমল হচ্ছে রোজা রাখা। আমরা আ মা ৯ টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো কারণে না পারি, সেই ক্ষেত্রে শেষ যে ৯ দিনের যে রোজা, এইটা অবশ্যই আমরা রাখবো। আর আমাদের যারা আমরা কোরবানির নিয়ত করছি আলহামদুলিল্লাহ, আমরা কোরবানি করার চেষ্টা করব। আর যারা নিয়ত করি নাই, এখনো আমাদের নিয়ত মানে পরিপূর্ণ হয় নাই বা আমরা অ হয়তো বিভিন্ন আমার পকেটের দিকে তাকাচ্ছি, আমার কাছে টাকা নাই। আমরা আল্লাহর খাজানার দিকে তাকাবো। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অভাব নাই। আল্লাহ তাআলা আর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হলো যেটা হজ, সেটার জন্য আমরা যারা করছি আলহামদুলিল্লাহ আমরা পুনরায় করার চেষ্টা করব। আর আরেকটা হইলো আমরা যারা করি নাই, আমরা আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কুরবানি করার তৌফিক দান করেন। এই যে কুরবানি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে, "তোমরা এই কুরবানির গোশত তোমরা নিজে ভক্ষণ করো এবং দরিদ্র এবং অসহায় যারা তাদেরকে এখান থেকে আ অংশ দাও বা তাদেরকেও খাওয়াও।" আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমরা নিজেরা আমাদের প্রয়োজন পরিমাণ যদিও এটা সম্পূর্ণই নিজে ব্যবহার করা যায়, আমি করতেই পারি। কিন্তু এইটা আসলে এর মধ্যে গরিব বা দরিদ্রদের হক আছে। আমরা সেই হক আদায় করা আল্লাহ তাআলা বলতেছেন যে, "তোমরা নিজেরা এখান থেকে ভক্ষণ করো এবং গরিব মানে অসহায় যারা আছে তাদেরকেও এখান থেকে খাওয়াও।" তো আমরা ইনশাআল্লাহ আমরা যারা কুরবানি করব আমরা এই নিয়ত করব ইনশাআল্লাহ যে আমাদের দেখে, দেখে যারা কুরবানি করতেছে না বা অসহায় দরিদ্র আছে তাদেরকেও ইনশাআল্লাহ এখান থেকে দেয়ার চেষ্টা করব। আচ্ছা আরেকটা ঘোষণা দিয়ে শেষ করব সেটা হইলো আলহামদুলিল্লাহ গত ৩ বছর আমরা কুরবানির একটা উদ্যোগ নিছি। আ আলহামদুলিল্লাহ যে আ বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন বা বাংলাদেশ থেকেও হইতে পারে যে আমরা মাদ্রাসা এতিমখানায় এবং দরিদ্রদের মাধ্যমে দরিদ্রদেরকে এই কুরবানির গোশত বন্টন করি। আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা চান যে কুরবানি করতে পারতেছেন না বা দেশের বাইরে আছেন অথবা আপনারা দরিদ্রদের জন্য স্পেশাল একটা ভাগ নিতে চান বা সম্পূর্ণ গরুও যদি কিনে দিতে চান বা আমাদেরকে মানে আমাদের মাধ্যমে দিতে চান, আমাদের এই সুযোগ আছে আলহামদুলিল্লাহ। আমরা এতিমখানা এবং দরিদ্রদের মাধ্যমে এটা বন্টন করে থাকি। গত ৩ বছর ধরে আমরা করতেছি আলহামদুলিল্লাহ। তো এটাও আপনাদের কাছে আমাদের থাকবে। আপনারা যারা চান অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমরা যে বিষয়গুলো বললাম, আ এই বিষয়গুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণ বুঝার, আমল করার এবং অন্যর কাছে যেন আমরা পৌঁছাইতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।